হ্যালো গাইস, তো আজকে বানাতে চলেছে আমার মা টেস্টি চিকেন কষা। তো প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে। তারপরে আবারও তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে। তারপর একে একে ওই তেলে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছে। তারপরে ওটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কাঁচা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিয়েছে। তারপর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই মাংসগুলো দিয়ে দিল। তারপরে ভালোভাবে মাংসগুলো নাড়িয়ে নিল যাতে নিচে লেগে না যায়। তারপর এই মাংসে স্বাদ মতো নুন দিয়ে দিল, তোমরা তোমাদের অনুযায়ী দিতে পারো। তারপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিল। তোমরা দিতে পারো তোমরা যতটুকু তোমরা খাও। আমরা একটু মশলাগুলো বেশি খাই, তার জন্য আমরা একটু বেশিই দিই। তোমরা তোমাদের মতো করে দিতে পারো। তারপর মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যাতে মাংসের গায়ে সব মশলা ভালোভাবে লেগে যায়, তাহলে দেখতেও ভালো হবে আর খেতে অনেকটা টেস্ট হবে। তারপরে এটার মধ্যে আমরা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আমরা একটু বেশি দিই, কারণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে না তরকারির কালারগুলো খুব ভালো আসে, তাই আমরা একটু বেশিই দিই, দেখতে কালারগুলো খুব সুন্দর আসে। তারপরে এটাকে ভালোভাবে নাড়াতে হবে। তারপর কিছু পেঁয়াজ গোটা এবং রসুন গোটা তার মধ্যে দিয়ে দিল, কারণ আমরা পেঁয়াজ আর রসুনটা খেতে ভালোবাসি মাংসের মধ্যে। তোমরা ইচ্ছে করলে দিতে পারো। তারপর এর মধ্যে একে একে আদা বাটা, লঙ্কা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে ওটাকে নাড়াতে হবে। তার মধ্যে কিছু ভারী কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিল, ওটা দিলে টেস্ট অনেকটা ভালো আসে। তারপরে এটাকে ভালোভাবে নাড়াতে হবে যাতে করে সব বাটা মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। তো আমরা তো এইভাবেই মাংস রান্না করি, তোমরা কীভাবে মাংস রান্না করো প্লিজ কমেন্ট একটু জানাবে। তারপর মাংসটা একটু কষানো হয়ে যাওয়ার পর উপর দিয়ে তেলগুলো দিয়ে দিল, কারণ তেলটা একটু পরে দিলেই ভালো। প্রথম যদি তেলটা দেওয়া হয় তাহলে তেলটা মাংসের সাথে গলে যায়, তাই আমরা একটু পরিয়ে দিই তেলটা। তোমরাও পরিয়ে দিও, তাহলে তেলটা থাকবে, গলবে না। তো আমরা তেলটা উপর দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তেলগুলো ভালো করে কষে গেছে। এখন দেখো তেলগুলো একদম গলেনি, যেমন ছিল হয়তো একটু ছোট হয়ে গেছে, কিন্তু গলেনি তেলগুলো সম্পূর্ণ। তাই একটু তোমরা পরে দিও, তাহলে তেলগুলো এইভাবে থাকবে, না হলে গলে যাবে। তারপর এটা কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের মতো করে জল ঢেলে দিতে পারো। যতটুকু ঝোল খেতে পছন্দ করে ততটুকু অনুযায়ী তোমরা জলটা ঢেলে দিও। আমরা একটু ঝোল খেতে ভালোবাসি, তাই আমরা একটু জলটা বেশিই দিলাম। তারপর ওই ফুটন্ত ঝোলে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে গরম মশলা দিয়ে তারপর একটু ফুটে আসলেই তৈরি আমাদের চিকেনের ঝোল। তোমরা বলো প্লিজ কেমন হয়েছে।